এখান থেকে যাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখতে। যে মসজিদুল হারামের পিছনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল, ওইখানে যাচ্ছি। প্রচণ্ড ভিড়ের কারণে সময় অনেক বেশি লাগতেছে। এখান থেকে ডাইরেক্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখব, দেন নামাজ পড়ার জন্য ভিতরে মসজিদে চলে যাব। এখন চলে আসছি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে। এই যে পিছনে এক কাফেলা, এই কাফেলার মুআল্লিম তাদেরকে দেখাচ্ছেন যে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী শোনাচ্ছেন। আপনাদেরকে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা দেখাই, ওই যে দূরে যে বাড়িটা দুইতলা, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। উপরে এই দুইতলা বাড়িটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই পাশেই মসজিদুল হারাম, এবং এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এখান থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেটা আমি দেখাইছি, ওইখানে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে ওইখান থেকে হিজরা রোড দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। জানি না কবে আবার আসবো। আমার ভিডিওগুলো করে রাখার একটা মূল কারণ হলো, পরবর্তীতে যখন আমি আমার ভিডিওগুলো দেখব, তখন নতুন করে আবার সব কিছু আমার স্মরণে আসবে, আমার ভালো লাগবে। আমার ভিডিওগুলো মূলত আমার নিজের জন্যই করা।